রাফি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ডেস্কের কোণে ছোট্ট নীল আলোর বলটা ধীরে ধীরে ঘুরছিল, যেন এটা এখনো সক্রিয়। আমি তো ফিরে এসেছি, তাহলে এটা কি? সে হাত বাড়িয়ে বলটা ধরার চেষ্টা করল, কিন্তু স্পর্শ করতেই এক ধরনের বৈদ্যুতিক ঝলক বেরিয়ে এল। হঠাৎই তার স্ক্রিনে আবার কোডের লাইনগুলো দ্রুত পরিবর্তিত হতে লাগল। ওয়ার্নিং, আনরিজলভড গ্লিচ ডিটেক্টেড। তারপরই স্ক্রিনে নেক্সার হলোগ্রাফিক চেহারা ফুটে উঠল। রাফি, তুমি কি সত্যিই মনে করো তুমি পুরোপুরি ফিরে এসেছো? রাফি আতঙ্কে পেছনে সরে গেল। মানে, আমি তো এখন আমার ঘরেই আছি। নেক্সা বলল, তুমি শুধুমাত্র এক স্তর বাস্তবে ফিরে এসেছো। ত্রিমাত্রিক দুনিয়ার ভেতরে আরও গভীর স্তর আছে, যেখানে এখনও তোমার ভুল রয়ে গেছে। যতক্ষণ না তুমি সেই ভুলগুলো ঠিক করছো, তুমি পুরোপুরি মুক্ত নও। রাফি ধীরে ধীরে বুঝতে পারল সে আসলে এখনও পুরোপুরি মুক্ত হয়নি। হয়তো এই বাস্তবতাও তার তৈরি করা আরেকটি স্তর। তারপরই ডেস্কের উপরে থাকা নীল আলোর বলটি আকস্মিকভাবে বিস্ফোরিত হল। এক মুহূর্তের মধ্যেই রাফি আবার অন্য এক জগতে ছিটকে পড়ল, এক নতুন স্তরে। রাফি ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে শুধুই অন্ধকার, কিন্তু দূরে দূরে কিছু উজ্জ্বল নীল সিগন্যাল লাইট জ্বলজ্বল করছে। এটা দেখতে অনেকটা এক বিশাল সার্ভারের ভেতরের মতো। আচমকা এক বিশাল কণ্ঠ বাতাসে প্রতিধ্বনিত হল, ওয়েলকাম টু দ্য কোর সিস্টেম। রাফি বুঝতে পারল সে এখন তার গেমের সবচেয়ে গভীর স্তরে এসে পৌঁছেছে, কোর সিস্টেম, যেখানে পুরো গেমের নিয়ন্ত্রণ লুকিয়ে আছে। এখন তার সামনে এক কঠিন সিদ্ধান্ত, সঠিক কোড খুঁজে বের করে নিজেকে পুরোপুরি মুক্ত করা, নাকি এই কোর সিস্টেমের দখল নিয়ে এর স্রষ্টা হয়ে যাওয়া। রাফি কি করবে?